মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হতে আর বেশি সময় নেই, তাই শেষ মুহূর্তে তোমরা চিন্তা করছো কিভাবে পড়ব। তোমাদের জন্যই আজকের ভিডিওটি। সমগ্র গল্প থেকে আমি 8 থেকে 9টি কোশ্চেন দেব। যারা সারা বছর পড়নি তোমরা এই কটি প্রশ্ন পরীক্ষার আগে দেখে যাবে, এখান থেকে পুরোপুরি কমন পেয়ে যাবে। যারা অতিরিক্ত পড়ো বা তোমাদের সমগ্র সিলেবাস কমপ্লিট, তারাও প্রশ্নগুলো দেখো, অবশ্যই উপকৃত হবে। সমগ্র সিলেবাস গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা চলে এসেছে ধরে নাও। চলো দেখি তাহলে আমরা কোন কোন প্রশ্নগুলো এবার 2025 মাধ্যমিক ফাইনালে আসতে চলেছে। সমগ্র গল্প থেকে। 1, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটি তপনের মনে এমন হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এভাবে ভালোবাসার অর্থ কি? নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কে কাকে কথাটি বলেছে? বক্তার এই উক্তির মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থার কারণ আলোচনা করো। পরে দেখো যে কোশ্চেন, অদল বদল গল্পে অমৃত ও ইসাবের যে ভালোবাসা ও বন্ধুপ্রীতির পরিচয় পাই তার বিবরণ দাও। পরে কোশ্চেন, রত্নের মূল্য জহরির কাছেই। কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে? এক্ষেত্রে রত্ন এবং জহুরি বাক্যে বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে? পরে কোশ্চেন দেখো যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? এই অলৌকিক ঘটনা তার মনে কেমন আশার সঞ্চার করেছিল? পরে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কোন পাগলামির কথা এখানে বলা হয়েছে? কিভাবে এই পাগলামিতে আনন্দ উপভোগ করে তা আলোচনা করো। পরে দেখো যে কোশ্চেন, তার আগে বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমি যেগুলো দিচ্ছি এইগুলো ছাড়াও তোমরা গুরুত্বপূর্ণ দেখবে সালের যে কোশ্চেনগুলো এসেছে বিগত সালে, সেই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও। তার সঙ্গে পাঠ্য বইটি অবশ্যই ভালো করে পড়বে। যে কোনো জায়গা থেকে লাইন তুলে কোশ্চেন দিতে পারে, তবে আমি যেগুলো দিচ্ছি তোমরা এইগুলো দেখে রাখো, বিশ্বাস রেখো, এর মধ্য থেকেই তোমরা সবগুলোই পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? কাকে কিভাবে শেখানো হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ। পরে দেখো যে প্রশ্ন আছে, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম যে ভালোবাসা, সেই ভালোবাসার বিবরণ দাও। পরে দেখো যে কোশ্চেনটি রয়েছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। মুহূর্তটি কি, কেন দুঃখের ছিল? এই দুঃখবোধ থেকে বক্তা কীরকম সংকল্প গ্রহণ করেছিলেন? খুব ভালো কিন্তু প্রশ্ন এটা। তারপরে দেখো, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তারপরে তার পরিণতি কি হয়েছিল? তপনের মনে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? সত্যিকারের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল তা আলোচনা
করো। তারপরে দেখো বহুরূপী থেকে আমরা এই বছরের জন্য 3 নম্বরের পড়ব। 3 নম্বরের পড়ব পথে দাবি থেকে, আর অদল বদল জ্ঞানচক্ষু আর নদীর বিদ্রোহ থেকে আমরা 5 নম্বরের পড়ব। আমি এটা 100% জোর দিয়ে বলছি, এই 3টি গল্প থেকেই তোমাদের ফাইনালে আসবেই, একটা কমন পাবি, আসবি এখান থেকে। 3টির মধ্য থেকে 2টো হলেও এখান থেকে আসবে, যে কোনো একটি প্রশ্ন করতে হবে। তারপরে আমরা আরও 2-1টি দেখে রাখবো। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব কাকে কিভাবে বদলে দিয়েছিল তা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। পরে দেখো প্রশ্ন যেটা রয়েছে নদীর বিদ্রোহ থেকে মোটামুটি কয়েকটি দেওয়া হয়েছে। আর একটা দেখো রয়েছে, একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল, তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। নদের চাঁদ দিশেহারা কেন হয়ে পড়েছিল, তার উঠে দাঁড়াতে কষ্ট হবার কারণ আলোচনা করো। তোমাদের এই যে গুটি কয়েক কোশ্চেন দেওয়া হলো, আর তার সাথে সাথে চরিত্র পরীক্ষা আসতে পারে। যেমন জ্ঞানচক্ষু গল্প থেকে তোমরা তপন যে শিশু যে চরিত্রটি রয়েছে, সেই তপন চরিত্রটি তোমরা ভালো করে দেখে রাখবে। নদীর বিদ্রোহ থেকে যে গুরুত্বপূর্ণ চরিত্রটি রয়েছে সেটা হলো নদের চাঁদ চরিত্র। এই চরিত্রটাও খুব গুরুত্বপূর্ণ, এই চরিত্রটা তোমরা ভালো করে দেখে রাখবে। তো দেখো শেষ মুহূর্তে আরেকটি প্রশ্ন আমি দেখো দেব, তপনের জীবনে আজ যেন তার সবচেয়ে সুখের দিন। দেখবে এক সময় কি হয়েছিল, দুঃখের দিন হয়েছিল, আর একটা সময় দেখবে মনে হয়েছিল তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে সুখের দিন। কোন দিনটাকে তার এমন মনে হয়েছিল তা জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে আলোচনা করো। তো বন্ধুরা, আজকে দেখো আমার এই যে গুটি কয়েক যে প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, এইগুলো দেখে রাখো। অবশ্যই ফাইনাল পরীক্ষায় এখান থেকে একটি কমন পেয়ে যাবে। বারবার বলছি, তার সঙ্গে তোমরা পাঠ্য বইটি পরীক্ষার আগে আরেকবার পড়ে নাও। অন্যান্য সাজেশন পেতে তোমরা আমাদের চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দাও। সকলকে ধন্যবাদ।